হাই এভরিওয়ান। আজকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে চাই যে আমরা যারা আমাদের মানে আত্মীয় স্বজন নিয়ে সন্তুষ্ট নই, মানে আমরা যারা ফিল করছি যে আমরা কি পরিবারে জন্মেছি, এত বাজে সবাই কেন, আমাদের সাথে এত ঝগড়া হচ্ছে কেন। তো জেনে রাখুন, আমাদের পাস্ট লাইফের কর্মা যেরকম ছিল, মানে আমরা কিন্তু সেরকম আহ, মানুষদেরই অ্যাট্রাক্ট করেছি। তো এনার্জি অ্যাট্রাক্ট এনার্জি। তো আমাদের মেবি আমাদের আমাদের মনের অবস্থা সেরকম ছিল, উম, ওরকম ফ্রাস্ট্রেশন, ওরকম উম, মনের অবস্থা খুবই খারাপ ছিল বলে আমরা খারাপ খারাপ আত্মীয় স্বজনদের অ্যাট্রাক্ট করেছি আমাদের এই জন্মের লাইফে। তো আমাদের যখন থেকে স্পিরিচুয়াল লাইফ স্টার্ট হবে, তো তখন থেকে আমাদেরকে এটা জেনে রাখতে হবে, মানে এটা এটা জেনে রাখতে হবে যে আমাদের এই লাইফে আমরা কিন্তু স্পিরিচুয়াল অ্যাওয়াকনিং, মানে আমাদের এই লাইফে আমরা রিবার্থ হচ্ছি। তো আমাদের যখনই মানে আধ্যাত্মিক জাগরণ হবে আমাদের জীবনে, তখন থেকে আমাদের জীবনটা নেক্সট লাইফের জন্য কিন্তু ভালো হতে শুরু করবে। তো আমাদের আধ্যাত্মিক জাগরণ সবার মধ্যে আসুক। এবং মানে যাদেরই আধ্যাত্মিক জাগরণ আসছে তারা নিজেরাই ফিল করবে যে আমরা যা যা এই লাইফে ভোগ করছি সবই আমাদের পাস্ট লাইফের খারাপ কর্মা, খারাপ ভাবনা চিন্তার জন্যই। তো এই লাইফে যখন থেকে আমাদের আধ্যাত্মিক জাগরণ তৈরি হচ্ছে জীবনে, তখন থেকে আমরা যাতে কোনো বাজে কর্মা ক্রিয়েট না করি, কোনো বাজে ভাবনার সাথে নিজেকে যুক্ত না রাখি। ইভেন যদি আমাদের আত্মীয় স্বজনরা খারাপ হচ্ছে, তো তাদের সাথে একদম ফাইট না, কোনো ঝগড়া ঝামেলা অশান্তিতে তাদের সাথে যুক্ত না, জাস্ট ডিটাচ হয়ে যাওয়া, সেই সব ফ্যামিলি মেম্বার্সদের থেকে ডিটাচ হয়ে যাওয়া। কারণ কি, আমরা যাতে এই প্যাটার্নটাকে এই ফ্যামিলি মেম্বার্সদের যাতে ক্যারি ফরওয়ার্ড করে নেক্সট লাইফে না নিয়ে আসি, সেটা আমাদের এখন থেকে আধ্যাত্মিক জাগরণের মধ্যে আসতে হবে যে আমরা এই লোকজনগুলোকে বা এই সিচুয়েশনগুলোকে আমরা নেক্সট লাইফে নিয়ে আসতে চাই না। তো এটা খুব ইম্পর্টেন্ট, মানে এটা প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট। আমরা ব্লেম করি যে আমার বাড়ির লোক এরকম কেন, আমার আমার এটা এরকম কেন। তো মেবি আমাদের কর্মা লাস্ট লাইফের ওরকম ছিল, ওরকম ভাবনা চিন্তা ছিল বলে আমাদের লাইফে ওরকম মানে মানুষদের ওয়েলকাম আমরা করে নিয়েছি। তো এটা যখন থেকে বুঝে যাচ্ছেন, আমাদের নিজেদের আমরা সব কিছুর জন্য আমরা নিজেরাই দায়ী। তো সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি নিজেদেরকে ঠিক করি, আমাদের যদি মানে আধ্যাত্মিক জাগরণের পর আমরা যদি আমাদের নিজেদেরকে ঠিক করতে পারি, বিশ্বাস করুন এই লাইফ তো ঠিক হবেই। এবং নেক্সট বার্থ, মানে নেক্সট 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 মানে সব লাইফে আমরা অনেক বেশি বেটারমেন্টের দিকে যাব, অনেক বেশি সাকসেস, আমরা যা যা জীবনে চাইছি সব কিছুকে আমরা ওয়েলকাম করতে পারবো আমাদের জীবনে। হয়তো এই লাইফে কিছু আমরা মিসিং থাকছে, আমাদের আমাদের পরিবার ভালো না, আমাদের অনেক কিছু, তো আমরা নেক্সট লাইফে সব কিছু পাবো, এটা জানুন। আর একটা খুব মানে যোগানন্দ মহারাজজির একটা বইয়ে, আহ, বই থেকে জানা গেল যে খুব মানে খুব ইন্টারেস্টিং একটা কথা, যে মানে যেসব মানে বাচ্চারা মানে একদম ভ্রূণে যারা মানে মৃত হয়ে যায়, মানে একদম জন্মানোর আগেই যারা মারা যায়, যেসব বাচ্চারা, তারা অ্যাকচুয়ালি পাস্ট লাইফে সুইসাইড করেছিল। মানে তাই জন্য মানে ওই সোলগুলো মানে এত মানে সাফার করে এসেছিল যে এই লাইফেও মানে ওরা প্রথমেই জীবনে ওই সাফারটা মানে ওরকম একটা এত ফ্রাস্ট্রেশন, এত একটা মানুষ সুইসাইড করলে কি হয়, অনেক বেশি কষ্ট তারা ফিল করে। তো একটা ছোট্ট বাচ্চা যদি মানে একদম আমাদের শরীরের ভেতরেই যদি মৃত হয়ে যায়, তাহলে সেটাও তো একটা কষ্টেরই। তো তারা মানে জীবনের মানে লাইফে আসার অনেক আগেই, মানে লাইফটা শুরু হওয়ার অনেক আগেই তারা মৃত হয়ে যায়। তো এটা যারা সুসাইড করে, যোগানন্দজি নিজে বলছেন, যারা সুসাইড করছেন তারা জেনে রাখুন নেক্সট লাইফেও আপনারা কিন্তু জন্মে কিছু মানে সুযোগ পাবেন না, প্রথমেই আপনাদের জীবন শেষ হয়ে যাবে। অ্যান্ড এটা যদি আবার রিপিট হয়, মানে খুব স্পিরিচুয়াল জাগরণ সবার জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা আমরা মানে কারোকে ব্লেম করা বাদ দিয়ে আমরা যদি নিজেদেরকে জাগ্রত করি, স্পিরিচুয়ালি আমরা যদি অ্যালাইন্ড হই, আমরা যদি ভালো কাজ এখন থেকে কর্মা ভালো রাখি, তো দেন আমাদের পাস্ট মানে
আমরা পাস্ট প্রেজেন্ট ফিউচার সব কিছুকে ভালো করে নিতে পারবো। আমি জানি যে অনেক কার্মিক, দেখুন আমরা বুঝতে পারছি আমরা স্পিরিচুয়াল, আমরা আমাদের মধ্যে স্পিরিচুয়াল জাগরণ হয়েছে বলে এই নয় যে আমাদের ফ্যামিলির সবার মধ্যেই হবে। তো যাদের মধ্যে একদমই হচ্ছে না, যাদের সঙ্গে আমরা যখন স্পিরিচুয়াল মানে যখন আধ্যাত্মিক জাগরণ হয় তখন মানুষ, আমরা ভুল লোকেদের সংস্পর্শে থাকাটা আমরা ভালো মনে করি না, অ্যান্ড মানে ভালো মানে তাদের সাথে থাকাটাই মানে পসিবল হয় না। তো তাদের থেকে দূরে থাকুন। কারণ কি, আমি নিজেকে চেঞ্জ করতে পারবো, আমি অন্যদেরকে চেঞ্জ করতে পারবো না। সুতরাং অন্যদেরকে ব্লেম করে ঝগড়া অশান্তি না করে নিজেদেরকে সরিয়ে নিন সেই সব ভুল জায়গার থেকে, ভুল সব কিছুর থেকে। নিজের লাইফকে বেটার করুন এবং ম্যানিফেস্ট করুন যাতে এই লাইফে যা যা আমরা পাইনি নেক্সট লাইফে যেন আমরা সব কিছু পাই। অ্যান্ড এটাই হবে। মানে আমরা যদি এই লাইফে আমরা যদি আমাদের আধ্যাত্মিক জাগরণের জন্য আমরা যদি সব কিছুকে ভালো আমাদের কর্মা ক্রিয়েট করি, নেক্সট লাইফে আমরা সব কিছু ভালো পাবো। তো ভালো হোক। আর একটা সব থেকে মানে সব থেকে বড় মানে কথা হচ্ছে, আমাদের হেলথের খেয়াল রাখতে হবে। স্পিরিচুয়াল জাগরণের সাথে সাথে আমরা কি খাচ্ছি, কিভাবে থাকছি, মানে আমাদের বিচার যেমনি ভালো হতে হবে, আমাদের শরীরের হেলথ কিভাবে ভালো থাকে তার জন্য আমরা ভালো খাবার খেতে হবে, ভালোভাবে চলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা, ভালো খাবার, এইসবের প্রতি সচেতনতা বাড়াতে হবে। কারণ কি, আমরা এই লাইফে যদি আমরা একদম লাস্ট স্টেজে গিয়ে আমরা বড় বড় রোগের শিকার হই, বিশ্বাস করুন নেক্সট লাইফে আমরা যখন জন্মাবো তখন থেকে আমরা সেই রোগগুলোকে ক্যারি করব। তো এরকম অনেক বাচ্চারা থাকে না যারা ছোটবেলা থেকে বড় বড় রোগে আক্রান্ত হয়, তারা সেই লাইফের রোগ নয়, কিন্তু ওটা ওটা পাস্ট লাইফে তারা এত খারাপ সিচুয়েশন তারা ফেস করেছে, এত খারাপ রোগ নিয়ে তারা মৃত হয়ে গেছে। তো এই বার্থে তারা একদম ছোটবেলার থেকে ওই রোগগুলো মানে ক্যারি করে। তো আমাদের সকলকেই আমি রিকোয়েস্ট করব, সবাই সবার কার্মা ক্লিন করুন। কার্মা ক্লিনের সাথে নিজেদের লাইফস্টাইলকে ভালো রাখুন। মানে সবাই নিজেদের মানে আমরা আমাদের জন্য দায়ী। আমরা কাউকে ব্লেম না করে আমরা যদি নিজেদের নিজেদের সব কিছুকে ঠিক করে নিতে পারি, বিশ্বাস করুন আমাদের পাস্ট প্রেজেন্ট ফিউচার সব ভালো হয়ে যাবে। তো কাউকে ব্লেম করবেন না, কোনো আত্মীয় স্বজন কারোকে না, নিজেকে শুধু সব কিছুর থেকে সরিয়ে নিন। সবাই ভালো থাকুক এইটা প্রে করে, সবাই তোমরা ভালো থেকো, কিন্তু কারোর সাথে কোনোভাবে যুক্ত না থেকে নিজেকে সরিয়ে নিন এবং আধ্যাত্মিক জাগরণ নিজের মধ্যে আনুন। সেটা শুধু বিচারে নয়, শারীরিক মানসিক সব কিছুর দিক দিয়ে যাতে সেটা হয়, এটাই কামনা করি। সকলকে একটাই কথা বলবো, কর্মা ভালো করুন, দেখবেন সব ভালো হবে। আহ, নিজেই আমরা নিজেদের সব কিছুর জন্য দায়ী। তো আমরা যা যা ফেস করছি আজকে, আমাদের জীবনে যা যা প্রবলেম হচ্ছে আমরা নিজেরা ওয়েলকাম করেছি। তো আমরা যদি এখন থেকে আমাদের কর্মা ক্লিন করি, আমাদের ফিউচার ভালো হবে, প্রেজেন্ট ভালো হবে, অ্যান্ড মানে পরের জন্ম তো আরো ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, আর নিজেকে সব বাজের থেকে সরিয়ে নিজেকেও ভালো রাখবেন। ঠিক আছে, বাই বাই।